আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। হাতে যদি 10 মিনিট সময় থাকে, শীতের বিকেলে চা অথবা কফির সাথে ভেন্ডি অথবা ঢেঁড়স দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম কুড়মুড়ে একটি মজাদার নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য লাগছে কিছু পরিমাণে ঢেঁড়স। ঢেঁড়সগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এরপর ঢেঁড়সগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ঢেঁড়সগুলো কেটে নিতে হবে, আর কিভাবে কাটছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি প্রথমেই একটা ঢেঁড়সের 2 সাইডের অংশ ফেলে দিয়েছি। এরপর ঢেঁড়সটা মাঝখানে কেটে 2 ভাগ করে নিয়েছি। এরপর আরও একটি অংশ নিয়ে আবারও মাঝখানে স্লাইস করে নিয়েছি। এরপর ঢেঁড়সের ভিতরে যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো সবগুলো ফেলে দিতে হবে। এখানে বিচি থাকলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। আমি বিচিগুলোকে ফেলে দিয়ে আবারও মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইভাবে ঢেঁড়সগুলোর বিচি ফেলে দিয়ে সুন্দরভাবে সবগুলো ঢেঁড়স কেটে নিব। এক এক করে সবগুলো ঢেঁড়স কেটে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢেঁড়স কাটাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। আর আপনারা তো দেখেছেন আমি কিভাবে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, ঠিক এইভাবে ঢেঁড়সগুলোকে কেটে নিতে হবে। ঢেঁড়সগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, ঢেঁড়সগুলো আস্ত ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমার সবগুলো ঢেঁড়স প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছু উপকরণ এর সাথে অ্যাড করব। প্রথমে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিব 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচেরও কম মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এবার ভালোভাবে ভেন্ডিগুলোর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। এখানে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভেন্ডির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে ভেজে নিব। ভেন্ডিগুলো তেলের মধ্যে ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে ভেন্ডিগুলো এক এক করে দিয়ে দিব। ভেন্ডিগুলো যখন এক পাশ হয়ে আসবে, আরেক পাশ এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর কিছুক্ষণ ভেজে নিব। ভেন্ডিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচমুচে ভাজা হয়ে গিয়েছে। এবার ভেন্ডিগুলো এক এক করে নামিয়ে পরিবেশন করে নিব। আপনারাও কিন্তু বাসায় এভাবে খুবই সহজে ভেন্ডির এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। বাচ্চাদের যদি এইভাবে ভেন্ডির এই মুচমুচে কুড়মুড়ে রেসিপিটি তৈরি করে দেন, তারা তো বুঝতেই পারবে না তারা সবজি খাচ্ছে। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা যদি এরকম কুড়মুড়ে মুচমুচে একটি নাস্তা রেসিপি থাকে, চা কফির সাথে তো জমে যায়। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।